ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির জন্য ডাকসুই হোক একমাত্র প্ল্যাটফর্ম। হল প্রশাসনের মাধ্যমে আমরা হলে উঠতে চাই, হলে থাকতে চাই। আমাদের এটার মূল লক্ষ্যই হচ্ছে আমরা যে 24 জুলাই মাসে যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং গণ ঐক্য সৃষ্টি করেছি, সেই গণ অভ্যুত্থানের গণ ঐক্য এবং গণচরিত্রকে যাতে ক্যাম্পাসগুলো যাতে রক্ষিত হয় এবং রাজনৈতিক দলগুলোর বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের খেলায় যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য ক্যাম্পাস যাতে বিভক্ত না হয়ে যায়, সেই বিভক্তের রাজনীতি ঠেকাতে এবং বিপ্লব যাতে বেহাত না হয়ে যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য, যাতে করে আমাদের স্বাধীনতা সুরক্ষিত থাকে। আমাদের মধ্যে যদি এবং ঐক্য না থাকে, অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা এই যে বিপ্লব ঘটিয়েছে, এই বিপ্লবের মূল কারিগর হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা, এই বিপ্লবের মূল পাওয়ার হাউস হচ্ছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা। সেই পাওয়ার হাউসের মধ্যে যদি ফাটল ধরে, এই ফাটলকে কেন্দ্র করেই কিন্তু প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করবে আওয়ামী লীগ সহ অন্যান্য কুচক্রী মহল। এই যে এদের যে কুচক্রী চিন্তাভাবনা এবং ষড়যন্ত্র যাতে আমরা নস্যাৎ করার জন্যই আমরা চাচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির জন্য ডাকসুই হোক একমাত্র প্ল্যাটফর্ম এবং এই আমব্রেলার নিচে এসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে রাজনৈতিক সচেতনতা, তাদের যে রাজনৈতিক মনোভাব সেটা প্রকাশ করুক এবং দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে পরিপূর্ণভাবে অংশগ্রহণ করুক। সেখানে গণতন্ত্র আপনার কীভাবে থাকবে? হল প্রশাসন দেখবে, আপনার যে সিট দেওয়ার যে ব্যবস্থা সেটা হল প্রশাসন করবে। হল প্রশাসনের মাধ্যমে আমরা হলে উঠতে চাই, হলে থাকতে চাই। এখানে হল প্রশাসন যদি সম্পূর্ণরূপে অ্যাক্টিভ থাকে, তাহলে তো আপনার কোনো রাজনৈতিক এজেন্ডাতে এখানে বাস্তবায়ন সম্ভব না। এখন এই জন্য আরও হলে শিক্ষকগুলো আছে, প্রভোস্ট সকল আমাদের যে শিক্ষকের যে প্যানেলগুলো আছে, শিক্ষকের প্যানেলে এরকম সুষ্ঠু গণতন্ত্রের চর্চা আমরা চাই, যে শিক্ষক সমিতিতে যেই গণতন্ত্র হওয়া উচিত। এবং সেখানে একটা যে আপনার যদি হল প্রভোস্ট, যে আপনারা যদি দেখে থাকবেন প্রত্যেকটা হলের ভিসি, এই বিশ্ববিদ্যালয়ের ভিসি, হল প্রভোস্টও কিন্তু একটা দলের ব্যানারে থাকে। তারা যদি এই দলীয় ব্যানার থেকে ফিরে আসতে পারে, তখনই কিন্তু আপনার এই ন্যায্য যে ব্যাপারটা সেটা কিন্তু সম্ভব। বিগত 15 বছর থেকে আমরা দেখছি যে একটা ফেসিবাদী একটা সরকার ব্যবস্থা কায়েম করেছিল। আমাদেরকে প্রথমত আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা স্বপ্ন নিয়ে আসি, তখন এসে আমাদের প্রথম বর্ষে গণরুম, গেস্ট রুম এবং সেখান থেকে এসে প্রোগ্রাম করার জন্য যে চাপ দেওয়া হতো, সেখানে এসে যখন আমরা প্রথম দিকে প্রতিবাদ করার চেষ্টা করছি, সেখানে আমাদের মেরুদণ্ড কিন্তু ভেঙে দেওয়া হয়। যখন আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়, প্রথম বর্ষে আমরা অত্যাচারিত হই, দ্বিতীয় বর্ষে এসে হয়তো ভাবি আমার যখন জুনিয়র আসবে তার মাধ্যমে আমার এই ক্ষোভ সেটা পূরণ করব। এরপর আস্তে আস্তে আমরা নিজেদের একটা দানব হয়ে যাই, অর্থাৎ নিজেদের মধ্যে এই মনোবাসনা জাগে যে আমিও একজন দানব হব, আমিও সেই ফুটেজ পাবো, আমার কাছে সেই পাওয়ারটা আসবে। যখন আমরা এই ধরনের চিন্তা চেতনার দিকে ঢুকে যাই, তখন আমাদের মাথায় আর এই দোষটা থাকে না যে আমরা ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। তখন আমরা এই ছাত্র রাজনীতির যে পাওয়ার প্র্যাকটিসের যে একটা মজা, এই মজাটা আমরা যখন পেয়ে বসি, তখন আমরা এই জিনিসটা করি না। কিন্তু পরবর্তী সময়ে আমরা এই বিপ্লবের মাধ্যমে, অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে বিপ্লবের দিকে আমরা পৌঁছাতে চাচ্ছি, ঠিক ওই জায়গায় আমরা যখন দেখতে পারি একটা সুযোগ রয়েছে আমাদের এই ফেসিবাদী যে কায়েমের যে জায়গাটুকু, আমাদের ছাত্র রাজনীতিকে, ছাত্রদেরকে জিম্মি করার যে জায়গা থাকে, এই জায়গা থেকে আমাদের যখন পরিত্রাণের একটা আমাদের সময় সুযোগ এসেছে, সুতরাং এই সময় আমাদের সংঘবদ্ধ হয়ে ছাত্র রাজনীতি, অর্থাৎ আমাদের দলীয় ছাত্র রাজনীতির বিরুদ্ধে আমাদের যে অবস্থান, এটি আমাদের সুসংগত করে এবং একসাথে মিলে আমাদের এটাকে বন্ধ করার যে উদ্যোগ, এটা আমাদের সাধুবাদ আপনাদের পক্ষ থেকে সাধুবাদ জানানো উচিত এবং আমাদেরকে সাপোর্ট করা উচিত।